আসসালামু আলাইকুম। সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা ৩৫ করতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, অত্যন্ত একটি আপডেট, একটি সুখবর নিয়ে আজকের এই ভিডিওটি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্টে থাকবে, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা বৃদ্ধির জন্য ইতিপূর্বে অনেক শিক্ষার্থীরাই আন্দোলন করতেছেন, মানববন্ধন করতেছেন। তো আজকে যে নিউজটি পেয়েছি সেটি হচ্ছে সরকারি চাকরি প্রবেশের বয়সসীমা বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন ছাত্র জনতা। তো স্মারকলিপি ইতিপূর্বে প্রধান উপদেষ্টা হাতে পেয়েছেন। আশা করি এই স্মারকলিপি বরাবর প্রধান উপদেষ্টা আমাদেরকে একটি গুড নিউজ দিবেন শীঘ্রই। কেননা বর্তমান যে পরিস্থিতি, বর্তমানে আপনারা জানেন যে একজন লোক বা একজন ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে তাদের বয়স পেরিয়ে যাচ্ছে। কেননা বর্তমানে সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা ৩০ করা হয়েছে, অথবা আগে থেকে এটি বলবৎ আছে। কেননা একজন স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করতে করতে তার ২৭ থেকে ২৮-২৯ বছর লেগে যায়। বর্তমান সেশন খুব বাজে। তাছাড়া কোভিড-19 প্রভাবে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি বয়স থেকে। তো সেই সুবাদেই আমরা অনেকেই আন্দোলন করতেছেন বয়স বৃদ্ধির জন্য। তো আশা করি আমরা একটি খুবই শীঘ্রই একটি আপডেট, একটি সুখবর পেতে যাব। কেননা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে, সেটি অলরেডি প্রধান উপদেষ্টা হাতে পেয়েছেন এবং তিনি সেই স্মারকলিপি বরাবর একটি পজিটিভ দিক আশা করি আমাদেরকে, পজিটিভ মন্তব্য আমাদেরকে উপহার দিবেন। সুপ্রিয় দর্শক, তারপরেও যদি কোনো প্রকার আপডেট পাই তা আপনাদের মাঝে শেয়ার করব। কেননা এখানে বর্তমান যে অবস্থা, এই পরিস্থিতিতে আপনি যদি একটি দাবি তুলে ধরেন, আশা করি সেই দাবিটি আপনারা অবশ্যই পাবেন। কেননা সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা ৩৫ করা অবশ্যই প্রয়োজন আমার মতে। কারণ একজন স্টুডেন্ট, সে মাস্টার্স কমপ্লিট করতে করতে ২৮-২৯ বছর চলে যায়। তারপরে সে আর চাকরিতে আবেদন করার বয়স পায় বা কত বছর? সুতরাং সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা ৩৫ করা খুবই প্রয়োজন সকলের ক্ষেত্রে। এই প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপিটি প্রদান করা হয়েছে, সেটিতে যদি কোনো পজিটিভ দিক না আসে, পজিটিভ মন্তব্য না আসে, আশা করি আপনারা আবার মানববন্ধনে অংশগ্রহণ করবেন, আবার ফিরে যাবেন নতুন কর্মসূচিতে। এভাবে যদি আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান, সেক্ষেত্রে টুডে অর টুমোর আশা করি সফলতা ইনশাল্লাহ অবশ্যই আসবে। তো সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। ধন্যবাদ সবাইকে।